ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি সবার টিনার কমিউনিটি পোস্টটা দেখা হয়ে গেছে টিনার নতুন শর্টস চ্যানেলে, এবং সেই কমিউনিটি পোস্টে কি বলেছে না বলেছে আশা করি এতক্ষণে সবার ক্লিয়ার। ও মনে করছে ওর চ্যানেলটা হয়তো থাকবে না, যেটা কিনা টিনা ব্লগ চ্যানেল, সেটা হয়তো থাকবে না। তার জন্য ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, খুব ভোর রাতে দিয়েছিল। হ্যাঁ, আমি কিছু মেসেজের রিপ্লাইয়ে সেখানে গেছিলাম। আমি তখন ইউটিউব খুলি না, কিন্তু মেসেজ দেখে আমার সেখানে যেতে হলো। দেখলাম হ্যাঁ সত্যি কমিউনিটি পোস্ট ছিল সেখানে। আমার ভিউয়ার্সের ধন্যবাদ যারা আমাকে খবরটা জানিয়েছো। সত্যি না হলে আমার দেখতে অনেকটা বেলা হয়ে যেত। দেখো, কোনো একটা জিনিস দেখবো, চট করেই সেটা নিয়ে বলতে বসে পড়বো, এরম অবস্থায় তো আমরা থাকি না। আমাদের মাথায় অনেক কিছু কাজ করে, সেইগুলোকে নিয়ে চিন্তা করি, ভাবনা করি, তবে একটা ভিডিও করতে আসি। এই নয় যে এটা দেখলাম চট করে বসে পড়লাম। সেই রকমভাবে আমি অন্তত ভিডিও করি না। আশপাশ দেখতে হয়, মানে কে কি বলছে, আদতে ব্যাপারটা কি ঘটছে, মানে কাকে কান নিয়ে চলে গেল আমি দৌড়ালাম, সেই জিনিসটা আমি করতে পারি না। যাই হোক, ওর চ্যানেল যখন ওই কমিউনিটি পোস্ট দিয়েছে, সেখানে আমি আমার মতো করে বক্তব্য অবশ্যই বলেছি, কিন্তু ভিডিওটা আমি এখন করতে বসেছি। হ্যাঁ, ওর চ্যানেলটে সম্ভবত মনে করছে কোনো স্ট্রাইক পড়েছে, সেটাও ওখানে লেখেনি। আমি বলছি কোথা থেকে জেনেছি, এতক্ষণে হয়তো সবাই জেনে গেছো। চ্যানেলটা যদি না থাকে তাহলে ও এখন যে বর্তমান চ্যানেলটা টিনা শর্টস নামে সবাই দেখছো, সেই চ্যানেলেই ও ওর নেক্সট ভিডিওগুলো দেবে। এবং ওর পুরনো চ্যানেলটা, যেটা কিনা অনেক কষ্টে ও ধীরে ধীরে বানিয়েছিল, অনেকটা শর্ট পিরিয়ডের মধ্যে ওই চ্যানেলটা গ্রো হয়ে গেছিলো, সেটা আমরা জানি কোন পরিস্থিতিতে হয়েছিল। সেই সময় লোক কিউরিয়াসিটিতে ওকে দেখতো, বা ঘটনাগুলো যেভাবে ঘটনার প্রবাহ হয়েছিল, সেই বেসিসে ওর চ্যানেলটা সুন্দরভাবে গ্রো হয়ে গেছিলো। কিন্তু এই গ্রোয়ের ব্যাপারটাই মনে হয় কিছু লোক ঠিকভাবে নিতে পারলো না। অনেক দিন ধরেই পারছিল না, কিন্তু অপেক্ষা করছিল কখন ঠিক টাইম মতো দেওয়া যায়। আচ্ছা, সেই ব্যাপারেই ও যেটা লিখেছে কমিউনিটি পোস্টে, সেটা হলো ও সম্ভবত ওর হাজব্যান্ড অর্থাৎ প্রদীপকেই দায়ী করছে। ও তখন লিখেছিল, এবং ও এর যথোপযুক্ত একটা ভিডিও আনছে, যেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। এটুকুই ওর কমিউনিটি পোস্টে লেখা। মানে ও আর চুপ থাকবে না, এবার এটাকে নিয়ে সরব হবে। তাহলে ভিউয়ার্সরা এবং আমাদের পক্ষে এটা একটা ভালো খবর, কারণ আমরা চাইছিলাম টিনা ওর নিজের মুখটা খুলুক এবং অন্যায়ের প্রতিবাদ করুক, কারণ মুখ বুজে থাকলে অন্যায় কখনো থেমেই থাকে না। এইটা আজকে পরিষ্কার হয়ে গেল। আমরা বহুদিন ধরে বলছি, ওর সঙ্গে ওর ভিউয়ার্সরাও বলছে যে তুমি তোমার মুখটা খোলো। তুমি ভাবছো চুপ করে আছি জিনিসটা চুপচাপ মিটে যাবে, হবে না, সেটা হবে না। কারণ তুমি তোমার হাজব্যান্ডের প্রকৃতি খুব ভালো করে জানো। সে যদি চুপচাপ থাকার লোক হতো, মানে নির্ঝঞ্ঝাট লোক হতো, তাহলে কিন্তু কোনো ঘটনাই আজকে আমাদের কানে এইভাবে মিডিয়া মারফত আসতো না। সে কিন্তু অনেক দিন আগেই ঘরে বসে ব্যাপারটা মিটিয়ে নিত, এইভাবে বেঁচে খেত না। কাজে বুঝতে পারছো, আশা করি টিনাও বুঝতে পারছে। আমরা তো পারছি, আমরা পারছিলাম অনেক দিন ধরেই। এর চুপ্পিটা আমাদের একটু অবাকই লাগছিল, আর ভিউয়ার্সরা ভাবছিল হয়তো বা পাল্টে গেল। কিন্তু লোক কখনো পাল্টায় না, মানুষ তার স্বভাব কখনো চেঞ্জ করে না। ওই কুকুরের লেজের মতো, গোটানো লেজ কখনো সোজা হয় না, পেঁচালো মন কখনো সরল হয় না। আর যে সবসময় কন্ট্রোভার্সি চায়, সে উইদাউট কন্ট্রোভার্সি বাঁচতেও পারে না। দেখো, প্রমাণ তো হয়ে গেল। এই দিনগুলো এখন ক্রমশ হয়তো বা আমাদের সামনে আসবে। সেই জন্যই বলি, অন্যায় যখন হচ্ছে, যে সময় হচ্ছে, সেই সময় প্রতিবাদ করো, সেটাকে বাসি করো না। তাহলে কিন্তু লোক আর চিন্তা করার মতো ক্ষমতা থাকে না। তুমি দেখবে কয়েক মাস চলে গেলে টিনার সেই প্রথম দিককার ভিডিও, যেটা ও টিনা ব্লগ চ্যানেলে প্রথম দিকে করেছিল, সেই সময়ের ভিডিওগুলো বা ভিডিওতে যেগুলো টিনা বলেছিল বা যেসব রেকর্ডিং শুনিয়েছিল, সেসব কথা আপাতত অনেক লোকের মন থেকেই মুছে যাচ্ছে ধীরে ধীরে, মনে নেই। কিন্তু আমরা যেহেতু কন্ট্রোভার্সি করি, টিনার হয়ে করি, বা সন্দীপের কিছু ভুল ভ্রান্তি খোঁজার জন্য করি, ভুল না থাকলে তো খুঁজেও পাবো না, আছে বলেই খুঁজে পাচ্ছি, সেটাই বলছি। সেই ভিডিওগুলো কিন্তু আমরা মনে আছে, সেগুলো আমরা কিন্তু জানি কোথায় আছে, কি কি বলেছিল। তাহলে কিছু কিছু যারা ভিউয়ার্স, তাদের এত মনে থাকে না, কারণ হাজারটা ভিডিও দেখছে, অনেক চ্যানেল দেখছে, তাদের এত কিছু মনে থাকা সম্ভব না। যখন যেটা টাটকা টাটকা হয়, তখন সেটা তারা মেমোরাইজ করে রাখে, তারপর আস্তে আস্তে মেমোরি ফেল করে, মানে আর মনে রাখতে ইচ্ছা করে না। ইচ্ছার উপর বেস করে হয় কিন্তু জিনিসটা। আমি বলছি না কারোর মেমোরি শর্ট, এটা ইচ্ছা, আমি মনে রাখবো কি রাখবো না, তা আমাদের মনে রাখতেই হয়, কারণ পুরনো ঘটনা না জানলে নতুন ঘটনায় কখনো আমরা রিলেট করতে পারবো না। তাহলে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, দেখো প্রদীপের সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও প্রদীপ পাবলিশ করে দিল এই কমিউনিটি পোস্টের এগেনস্টে, মানে অ্যাজ ইফ যেটা কিনা টিনা রিভিল করার কথা ছিল নেক্সট ভিডিওতে, সানডে ব্লগ বলেছিল, সেটা প্রদীপ সরি ওর আজকের ব্লগেই ওর ভিউয়ার্সদের কাছে অ্যাজ ইফ ক্লিয়ার করে দিতে এসে গেল।
ও বলল যে ওর প্রচুর SMS ফোন কলস আসছে, যেগুলোর উত্তর দিতে দিতেও হাঁপিয়ে গেছে, অতএব ও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে এই জিনিসটা রিভিল করলো। হ্যাঁ, এখন তোমরা তো সবাই জানো টনদীপ টিনাকে ডাবল স্ট্রাইক দিয়েছে, এবং ও এমন একটা ভাব করছে যেন এটা ওর হক, ও স্ট্রাইক দিতেই পারে। এতে চ্যানেল উঠবে কি উঠবে না সেটা ওর কনসার্ন নয়, ওদের ক্ষতি হবে কি হবে না এটা ওর কনসার্ন নয়, হলে হবে, সেটা আমার দেখার কথা নয়। তার মানে ব্যাপারটা হচ্ছে ওর কন্টেন্ট, ও বলেছে টনদীপের কথা, ওর কন্টেন্ট টিনার চ্যানেলে রয়েছে এবং সেটা গত 6 মাস ধরে কন্টেন্টে ঘুরছে, সেইটা ও দেখে এখন স্ট্রাইক দিয়েছে। ঠিক আছে, তাহলে 6 মাস ধরে ঘুরছে কন্টেন্টটা, এখন স্ট্রাইক দিল। ও কিন্তু এর আগেও স্ট্রাইক দিতে পারতো যদি স্ট্রাইকটা পরে খেলেছে, যখন নিশ্চয়ই পড়েছে। তাহলে কেন 6 মাস আগে দেয়নি, 6 মাস পরে কেন? এই প্রশ্নটা তো আমার মনে ফার্স্টেই এসছে। কেন তখন আসেনি? কারণ তখন টনদীপের অনেক বড় লড়াই সামনে ছিল, ওর এগেনস্টে অনেক কিছু কল রেকর্ডিং রিভিল করছিল টিনা, এবং সেই কল রেকর্ডিংগুলো দিয়ে আমরা বুঝতে পারছিলাম যে টিনার ফ্যামিলির থেকে কতটা চেষ্টা করা হয়েছিল টিনাকে টনদীপদের ফ্যামিলিতে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং সেই কল রেকর্ডিংগুলোতে টিনার বাবার, তারপর টিনার পিসেমশাই, এমনকি টনদীপের বাবার কিছু ভয়েস ক্লিপও শোনা গেছিল। সেইগুলো দেখে আমরা তখনকার মতো অনেক ঘটনা, অনেক ভিতরের ঘটনা আমাদের সামনে চলে এসেছিল। সেই ভিডিওগুলো যদি তখন চলেছিল, এখনও রয়েছে ওর চ্যানেলে, এখন অবধি রয়েছে, এখন যতক্ষণ আমি কথা বলছি ততক্ষণ অবধি রয়েছে, সম্ভবত ওই ভিডিওগুলোর উপরই স্ট্রাইক দিয়েছে, কারণ ওর কন্টেন্ট বলতে ওইগুলোই ওখানে রয়েছে। হ্যাঁ, কাজেই তখন কেন দিল না আর এখন কেন দিল? তখন যদি দিত তাহলে টনদীপের যে ভাবমূর্তি, অর্থাৎ ফ্রেশ, ভাজা মাছ না উল্টে খাওয়া পাবলিক, তারপর বোকা, ওকে ঠকিয়ে চলে গেছে, ও কারোর উপর নির্যাতন করেনি, এই জিনিসগুলো কিন্তু প্রমাণ হতো না। ও তখন ভালো মানুষের মতোই আমি এখন অসহায়, আমার কিছু করার নেই, আমার এখন পাবলিকই ভরসা, অর্থাৎ ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটার যারা ওর পাশে এসে দাঁড়িয়েছিল সেই মুহূর্তে, এবং প্রশাসনকে নিজের মতো করে ভালো দেখাতে চাইছিল। তখন কিন্তু ইচ্ছা করলে এই স্ট্রাইকটা দিতে পারতো, কিন্তু দেয়নি। এই দিনটার জন্য ওয়েট করছিল। দেখো, আজকে যখন স্ট্রাইক দিয়েছে, চুপি চুপিই দিয়েছে, জানায়নি। ওর কাছের লোকজন জানে, ওর কাছের লোকজন সব জানে, ওই জন্য ওই গেমিং অ্যাপ, অমুক অ্যাপ, এটার মাধ্যমে আলোচনা চলছিল বিভিন্ন চ্যানেলে বহুবার। হ্যাঁ, ঠিক আছে, ওটার জন্য হলেও হতে পারে, কিন্তু এই যে স্ট্রাইকগুলো পড়লো, এটাও কিন্তু এদের প্ল্যানিং পড়লো যে এখন তুমি স্ট্রাইক দিয়ে দাও, বা ও মনে করলো এখনই আমি স্ট্রাইক দিই, যে সময় কিনা আমার এখন প্রয়োজন, আমার এখন যেটা পাওয়ার সেটা পাওয়া হয়ে গেছে, আমার এখন যে ইমেজটা তৈরি করার ছিল সেটা আমি তৈরি করে ফেলেছি, এবং এখন টিনার ইমেজটা খুব খারাপ, অর্থাৎ টিনার এখন অনেক কিছু সামনে চলে এসছে, যেমন কিনা ওই সরকারের সেই ভিডিওটা, ওটাই মেয়ে, বাদবাকি সব জিনিসের উপর জোর জার মুলুক অমুক ছেড়ে দিলাম। তারপরে টিনার এই যে মিউচুয়াল ডিভোর্স, এই যে প্রপোজালটা, এটাও সামনে চলে এসছে। তার মানে টিনাকে এখন বোঝা যাচ্ছে ওর দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন লোকেও ওকে খারাপ চোখে দেখছে, প্রশাসনও ওকে সেভাবে সাহায্য করছে না, কারণ উকিল চেঞ্জ করেছে, ও নিজে মুখে বলেছে। প্লাস ও মিউচুয়ালি এখন সেটেলমেন্ট চাচ্ছে চুপ করে। দেখো, তোমার মেরুদণ্ড যতক্ষণ সোজা, তুমি দুর্বল থাকলেও তুমি যদি নিজেকে সবল দেখাও, তোমার প্রতিপক্ষ কিন্তু তোমাকে ভয় পাবে। কিন্তু যেই মুহূর্তে তুমি নিজেকে দুর্বল দেখাবে, তুমি বেচারা দেখাবে, অসহায় দেখাবে, সে তোমার সামনে প্রতিপক্ষ যে পজিশনেই থাকুক না কেন তোমাকে ডাউন করার চেষ্টা করবে। প্রথম থেকে বলছি, প্রতিবাদ করো, প্রতিবাদ করো, প্রতিবাদের রাস্তা ছাড়া কখনো উচিত না। তুমি তখনই সঠিক দেখাবে তোমাকে যতক্ষণ তুমি প্রতিবাদ করবে। যখন তুমি প্রতিবাদ করা ছেড়ে দেবে, তখন তুমি তোমার অপরাধী ইমেজটাকে সবার সামনে নিয়ে চলে আসবে। তাই তো আনলে নিজের ইমেজ এইভাবে খান খান করে ফেলতে নেই। টিনার এটা দোষ আছে, ওর যা বুদ্ধি, ও যেসব বুদ্ধি পাচ্ছে অ্যাডভাইসারের কাছ থেকে, বা ওকে যারা অ্যাডভাইস দিচ্ছে সঠিক অ্যাডভাইস তো দেয়নি। তারা ভাবছিল অনেক ঝামেলা হচ্ছে, অনেক ঝঞ্ঝাট হচ্ছে, যাক এটা মিটে যাক, কিন্তু এটা মিটার জিনিস নয়। টনদীপ এটা মিটতে দেবে না, ও আরও বেচবে, কারণ এর শেষ, টিনার শেষ রক্তবিন্দু অবধি ও টিনাকে বেচবে। এর ফল কি হবে? এর ফলটা কি হবে? টিনা বলছে কিছু বলেনি ওর বাচ্চার কথা মনে করে। বাচ্চার কথা মনে করে না বলার কারণ কি? তুমি বলো, বাচ্চা তোমার কাছে চলে আসবে, তুমি বলো তুমি তোমার অধিকার অনুযায়ী রায় পাবে। তোমার লড়াইটাকে তোমার হাতছাড়া করলে চলবে না, এটা আমি প্রথম দিন থেকে বলছি। আজকে এসব বলে কোনো লাভ আছে? জানি না চ্যানেলটা থাকবে না থাকবে না, দুটো স্ট্রাইকে চ্যানেল ওড়ে না আমরাও জানি, কিন্তু থার্ড স্ট্রাইকটা যদিও বা কোনোভাবে কিছুভাবে পড়ে যায়, ভগবান জানে।
তারপর তো অনেক কিছুই হয়। ওই অপদার্থ, যেটা বিধির অপদার্থ, সেই তার চ্যানেলও তো 3টে স্ট্রাইক করেও বেঁচে গেল। গেল তো? মানে বলে না, আইনেরও অনেক ফাঁক আছে, কাজেরও অনেক উপায় আছে। তা কোনো না কোনোভাবে বেঁচে গেলেও যেতে পারে। যতক্ষণ না কিছু হচ্ছে আমরা জোর দিয়ে কিছু বলতে পারছি না। কিন্তু যেটা স্বীকার করে নিল সেটা একদিকে লাভবানই হলো। টিনা কিছু বলার আগেই টনদীপ স্বীকার করে নিল যে ও স্ট্রাইক দিয়েছে। তার মানে বুঝতে পারছো, যাকে তোমরা ভাবছো আহ, ভাজা মাছ উল্টে খেতে পারে না, একদম বোকা শোকা, কারোর পেছনে লাগে না, বা কারোর ক্ষতি হোক চায় না, সে কিন্তু একদমই সেটা নয়। এইখানে আমি একটা ছোট করে কথা বলি, জাস্ট এটা আমার অভিমত। আমরা অনেকেই দেখি অনেক ছেলে তার মাকে, বাবার কথা এখানে বললাম না, মাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড। মানে মা বলতে অজ্ঞান, মা যেটা করে সেটাই একদম সঠিক কাজ, মা যেটা বলে সেটা বেদ বাক্য, এরকম অনেক আছে, তোমরা কিন্তু ফ্যামিলিতে দেখতে পাবে। কিন্তু এই সঙ্গে সঙ্গে আমরা এটা ভাবতে বসি, যে ছেলে মাকে এত ভালোবাসে সে নিশ্চয়ই তার বউকেও এইরকমভাবেই ভালোবাসবে। কিন্তু তোমরা দেখবে বাস্তবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু আমরা এর উল্টোটাই দেখি। মাকে খুব ভালোবাসে, মা একদম পারফেক্ট, সেখানে সে বউকে সেই অর্থে কিন্তু দেখে না। না, আমি বলছি না বউয়ের কোনো অনাদার করছে, বা তার প্রয়োজনীয় কোনো জিনিস তাকে কিনে দিচ্ছে না, বা তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, বা রোজ ধরে ধরে মারছে, এই জিনিসগুলো নয়। মানে তার যে প্রাপ্য সম্মান, তার কাজের প্রতি সম্মান, সেটা কিন্তু সে দেখাতে পারে না। মানে মা যদি একটা আমি উদাহরণ দিচ্ছি, দুধ খেতে চাইছে ছেলে, মা দুধটা সেরকম গরম করলো না, ঠান্ডা দুধটাই এনে ছেলের হাতে দিল, ছেলে বলবো ঠিক আছে ঠিক আছে মা, তোমার কষ্ট হচ্ছে, এটা কোনো ব্যাপার না। এই কাজটাই যদি বউ করে, সঙ্গে সঙ্গে বউকে বলবে সামান্য একটা জিনিস আনতে বললাম, গরম করেও দিতে পারো নি, ঠান্ডা ঠান্ডা জিনিসটা আমায় খাওয়াচ্ছ, তোমার বাপের বাড়ি থেকে তোমার বাবা মা কী শিখিয়েছে। দেখো, দুটো কিন্তু দুরকম হয়ে গেল। মা যেটা দিচ্ছে সেটা অ্যাডজাস্ট করে যাচ্ছে, কিন্তু বউ যেটা দিচ্ছে তখন তার বাপের বাড়ির শিক্ষার সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে আমরা সবসময় এটা দেখি যে মাকে ভালোবাসছে, বউকে প্রাপ্য সম্মান দিতে পারে না, এমনকি অনেক সময় তার শাশুড়ি, মা সমান শাশুড়িকেও নানান রকমভাবে অপমান করে। এই জিনিসগুলো কিন্তু তোমরা তোমাদের সংসারে হয়তো বা দেখে থাকবে, এবং এভাবেই প্রতিটা সংসারেই কম বেশি, আমি বলছি না হয়, মেয়েরা প্রতিনিয়ত অপমানিত হয়ে যাচ্ছে। আমরা জানি, আমরা নিজেরা সংসারে দেখছি, কিন্তু তবুও আমরা আমাদের মেয়েকে কোনো সংসারেই এই জাতাকলে পিসতে পাঠাচ্ছি বলে যে মানিয়ে নে, মানিয়ে চল। আজকে যেটা ঝামেলা মনে হচ্ছে, কিছুদিন পর সেটা তোর ঝামেলা মনে হবে না, তোর অভ্যাস হয়ে যাবে। শাশুড়ি তো সারা জীবন থাকবে না, একটা সময় সংসারটা তোর হবে। কিন্তু এই সঙ্গে সঙ্গে আমরা এটাও জানি যে বয়সটাও থেমে থাকবে না। মেয়েটা সেই বয়সে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ওই সংসারে গেছিল, সেইটা যখন সে পাবে তখন কিন্তু তার সেই বয়সটা থাকবে না, অলরেডি তার সেই এইজটা চলে গেছে, এবং সঙ্গে তার আশা আকাঙ্ক্ষাগুলোও জলে চলে গেছে। ততক্ষণে সে তার ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে, সে তখন তার ছেলের বউ, মেয়ের জামাই, এদেরকে আবার আপ্যায়ন করতে লেগে যাচ্ছে। এটা প্রতিটা সংসারের গল্প, প্রতিটা সংসারের ঘটনা। কেউ মেনে নেয়, কেউ মেনে নেয় না, টিনা মেনে নেয়নি, এটাই তো ঘটনা। সে তার মনে হয়েছে আমি এর থেকে বেটার পাবো, আমার অট্টালিকা চাই না, আমার আসবাবপত্র চাই না, আমার টাকা পয়সা চাই না, আমি যেটা রোজগার করবো সেটাই আমার সম্পদ হবে, আর আমি যাকে ভালোবাসবো সেই আমার সঙ্গী হবে। অসুবিধাটা কোথায় ছিল? মেনে নিতে পারেনি। আসলে এরা মেনে নিতে পারেনি, এরা ভেবেছে আমার থেকে ভালো এই মেয়েটা কোনোভাবেই পেতে পারে না, কাজেই বেরিয়ে যাচ্ছে, যা কি করে দেখবো, ভাবেনি তো চ্যানেল হবে, চ্যানেল গ্রো করছে, সহ্য করতে পারেনি, তার জন্য গালাগালি নানানভাবে মলেস্ট করার চেষ্টা করা হয়েছে, করছে করছে করছে। তারপরে দেখছে যে না, এ তো টাকা পয়সাও হয়ে যাচ্ছে, এ হয়তো ভবিষ্যতে সুখেও থাকবে, ডিভোর্স দেবো না, এমনি থাকবে, লিভিং করবে না, এমনি থাকবে, এভাবে চলবে। সরি। কিন্তু তাতেও এর মনের রাগটা কিন্তু থামছে না। দেখবে যখন কোনো মানুষ খুব উত্তেজিত থাকে, হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়, জানবে তার মাথায় কিন্তু শয়তান বাসা করেছে, শয়তানই বাসা করেছিল, তার জন্যই এই চুক্তি। এবং দেখলে ডাবল স্ট্রাইক, শয়তানের মগজ থেকে এটাই বেরিয়েছে, বেরিয়ে গেল তো। আর কি হলো, টিনাকে মানে যে পয়সাটা ও রোজগার করেছিল একটা চ্যানেল গ্রো করিয়ে, সেটাকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা অনেকদিন ধরেই চলছে। চ্যানেলটা সহ টিনাকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা চলছে, মানে ওকে ইউটিউবে থাকতে দেব না। আমি বলি, সৌমালি তুমি কি এসব দেখছো? তুমি কি দেখতে পাচ্ছ? তুমি এগুলো বুঝেছো, তুমি এগুলো জানো, তোমার সঙ্গেও সেম জিনিস হয়েছে। তুমি একটা অন্য জায়গায় গিয়ে তোমার মতো করে তুমি বেছে নিয়ে নিজেকে গঠন করে সেপারেট হয়ে গেছো, তৈরি হয়ে গেছো। এই জন্যই তুমি এদের সঙ্গে সমস্ত সম্পর্ক ডিটাচ করতে চাইছো। বুঝতেই পারছি কি মানে কাটার মতো সম্পর্ক, এরা যে সম্পর্কে থাকবে সেই সম্পর্কে কাটা এরম চুবিয়ে চুবিয়ে সেই সম্পর্কটাকে শেষ করে দেবে। করুক, জনতা দেখবে, আমরা ভিউয়ার্সরা দেখবো, আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা দেখবো যে কীভাবে একজন প্রতিহিংসা পরায়ণ স্বামী
তার ডিভোর্স দিতে চাওয়া এমন বউকে, সে তো সংসার করতে চায়নি, প্রথম থেকেই চায়নি। সে তো চেয়েছে ও ডিভোর্স দিয়ে দিতে চেয়েছে, বলেছে, কল রেকর্ডিং এগুলো আমরা শুনেছি, তোকে ডিভোর্স দিয়ে দেবো, তুই বেরিয়ে যা, তুই মরে যা। মানে সে চেয়েছে কোনোভাবে টিনা শেষ হয়ে যাক, মানে যে কোনোভাবে ওর গলার কাঁটাটা তুলে ফেলে দিতে চেয়েছে। আজকে তার প্রমাণ সবার সামনে। আশা করি টিনা ওর যথাযথ উত্তর নিয়ে আমাদের সামনে আসবে এবং লড়াই করবে। লড়াই আমরা সঙ্গে থাকবো। কে জিতবে কে হারবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা, আর যে মুখোশ পড়ে আছে তার মুখোশটা টেনে খুলে দেওয়া। এক হাতে কখনো তালি বাজেনি, টিনা একা অন্যায় করেনি, কখনো করতে পারে না। তালি বাজতে গেলে দুটো হাত প্রয়োজন। তাহলে একটা হাত যদি টিনার হয়, সংসারে আরেকটা হাত কার ছিল? বাইরে থেকে তো আর সুদীপ্ত তালি মারেনি। যারা সংসারে ছিল সেই দুজন লোকের হাত দরকার। একটা হাত টিনার, আমরা স্বীকার করে নিয়েছি, আরেকটা হাত কার ছিল? এটা আমাদের প্রশ্ন। ভিউয়ার্সরা আমার কমেন্টস বক্সে এসে অবশ্য করেই লিখো। আমি তোমাদের কমেন্টসের ওয়েট করব। আর অবশ্য করে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, আমার পরের ভিডিওর ওয়েট করো। এবং সবাই একটা লড়াইয়ের জন্য তৈরি হও। টাটা বাই। টিনার পাশে থেকো, আমি বলবো টিনার পাশে থেকো। সন্তান কার এটা প্রশ্ন নয়, এটা হলো সম্মানের প্রশ্ন। একটা ছেলে চাইছে কোনো মেয়েকে বাঁচতে দেবে না, কিন্তু সে ভালো মানুষের মতো মুখোশ পরে বসে বলছে আমি জানি না কি হয়েছে, জানি না, কিন্তু আমি এটা করেছি। ওইটাই কথা। ওই কল রেকর্ডিংগুলো যেগুলো টিনার কমেন্টস চ্যানেলে ছিল, যেটা কিনা ওর কন্টেন্ট বলে দাবি করছে, দেখা যাক কী হয়। স্ট্রাইক পড়েছে, চ্যানেল থাকে না উড়ে যায় না কি হয়, সেটা ভবিষ্যৎ আমাদের বলবে। ইউটিউবের পর্দায় অবশ্য করেই চোখ রেখো। নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা বাই।